गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदबु जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास उदरागर बुना बाशुद ही जमास। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কখনো মানুষকে হিংসা করে না। হিংসা করা মানুষের অভ্যাস না, এটা পশুর চরিত্র। মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, যারা করে ওরা হিংস্র পশুর থেকেও খারাপ। মানুষ হতে পারি নাই, যে কারণে দেখেন না মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে হত্যা করে। মানুষ হতে পারি নাই রে বাবা। আমার বিষয়টাই ছিল মানুষ কাকে বলে, সে বিষয়ে আয়াত পড়ছি। সংক্ষেপে আমি গুছাই নিতেছি, একটু এলোমেলো করলে কিন্তু আর সামনে আমি কথাই বাড়াবো না, খুব সংক্ষেপ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ কি বুঝাইলেন? আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অথচ আমরা বাস্তবে দেখি আমাদের দুনিয়াতে আসা আগে শিক্ষা পড়ে, আমরা আগে আইসা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম। বাস্তবের উল্টা কেন আল্লাহ বললেন? আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের, তবে সব মানুষ জান্নাত পাবে না। বলে এক ধরনের মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো গুণের মানুষ। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসি, এই পরিচয় জান্নাত পেলে তো আদমের সন্তান হিন্দুরাও জান্নাত পাবে, খ্রিস্টানেরাও পাবে। এই পরিচয় জান্নাত পাওয়া। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার জন্মদাতা বাবা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। এই শুধু গুণের মানুষেরাই আল্লাহর জান্নাত পাবে, তাও বিনা হিসাবে। সংক্ষেপে ভালো করে খেয়াল করেন, গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ কাকে বলে? যে কোনো বস্তু বানানোওয়ালা বানায় কোনো কাজের জন্য, আর ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। উদাহরণত আমি বলি যে মাইকে কথা বলি, হরেন টাইনা মেশিনের সাহায্যে কথা নেয়। বানানোওয়ালারা মাইকটা যখন বানাইছে এমনি না কোনো কাজের জন্য। কি কাজ? বলে আওয়াজটা দূরে ছড়াবে। তাহলে এই মাইকের কাজ আওয়াজ দেওয়া, এটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার কাজে, তার মানে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইলো কেন? বাতাস দেওয়ার কাজে। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই চিৎকার দিয়ে বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও, এটা গুণের পাখা না। এবার আমাকে একটু জবাব দেন, আল্লাহ মানুষ বানাইছেন কেন? কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের সমালোচনা করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মকসুদ আজাহা।
মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন? তাহলে মানুষের গুণের নাম কি? ইবাদত। মানুষের গুণ কি? এখন ইবাদত কি মন গড়া চলবে? ইবাদতের জন্য নিয়ম আছে না নাই? কে দিছেন? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আমরা পাইছি কেমনে? রাসূল আইসা বলছে। কির মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। হ্যাঁ, এই আসল কথা এখানে। আল্লাহ বলেন গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে হলে শিখতে হবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেছেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা আলেম ওলামাদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মাইকের গুণ যদি না থাকে সবাই চুমা দিবে, ফেলে দিবে, ভাঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি, ডিসি, এসপির চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘুরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद मरदूद पीछे है हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा. ऐ मर्द खैरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरद तर्क मासी की जरूरत. अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा. সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 12 এপ্রিল 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ আফসার হোসেন সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদু আলা নিয়ামতি আমানুন লিজাওয়ালিহা। নবীজি বলেন, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক ওই নিয়ামতকে ওই বান্দির জন্য স্থায়ী করে দেন। শুকর আদায় করলাম সুস্থতার জন্য, আল্লাহ দয়া করলে সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করে দিবেন। সেই শুকরটা বিনয়ের সাথে আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন।
আমাদের চোখের সামনে থেকে যারা বিদায় হয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের ঈদুল ফিতরের পূর্বেও পড়ে যারা হঠাৎ দুর্ঘটনায় জীবন বিলিয়ে দিল, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। পাখাটা একটু উঁচা করা যায় না, এই যে নিচের দিয়ে। আরে এত কাপড়ে গরমের দিনে তো আর এক আযাব শুরু করছে। একটু খোলামেলা দিলে মানুষ আরো আরামে বসতে পারত। শুধু শুধু এই খরচ করার কোনো দরকার ছিল না। এই শীতের সময় দরকার। বারে না এই ফ্যানটা? চলো চলো আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি। নেক আমল বান্দা ইচ্ছা করলেই করতে পারে না, আল্লাহ তৌফিক না দিলে। কে তৌফিক দিয়েছেন? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। হেদায়াতের নিয়তে যদি বয়ান শোনার চেষ্টা করি বা বসি, তাহলে সে বয়ান অনেক আগেই হয়ে গেছে। হেদায়াতমূলক বয়ান হয়ে গেছে। এখন বাকি হলো মোনাজাত, দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া এমন একটা পুঁজি, যেই দোয়ার মাধ্যমে অসম্ভবকে বান্দা সম্ভব করে ফেলে। বন্ধ দরওয়াজার তালা খুলে যায় দোয়ার মাধ্যমে। সেই দোয়াটাই করব। এর আগে কিছু কথা বলবো, সেটা আপনাদের ধৈর্যের উপরে। অনেকের হেদায়েত হয়ে গেলে দেখবেন ফট করে উঠে চলে যাবে। তার হেদায়েত হয়ে গেছে, আর বয়ান শুনবে কেন? এরকম হেদায়েত প্রাপ্তরা বয়ানের মাঝখানে না উঠা আমি ভালো মনে করি, ডিস্টার্ব যেন না হয়। আর শেষ দোয়া পর্যন্ত যারা থাকবেন তারা বসেন। মোহাব্বতের সাথে কিছু কথা বলার মতো আমাকে সুযোগ দেন। সুযোগ দেওয়ার মানে বিশৃঙ্খলা না করা, দিল থেকে দোয়া করা। কারণ মুখস্থ করে এলেমের বাহাদুরিতে ওয়াজ করা যায় না, কণ্ঠের বাহাদুরিতে ওয়াজ হয় না। কণ্ঠের বাহাদুরি আর এলেমের বাহাদুরিতে আওয়াজ হয়। আর শ্রোতাদের দিলের দোয়া আর আল্লাহ পাকের দয়ায় হয় ওয়াজ। আর সেই ওয়াজ যখন শুরু হয় ময়দানের মধ্যে, মানুষের দিল মোমের মতো নরম হতে শুরু করে। এই মোবাইল হাতে নিছো কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়েই থাকেন। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসবেন। এই টাইমটা মোবাইল হাতে না নিলে কি ক্ষতি হবে আপনাদের? আপনাদের কপালে তো খারাপ কেন বলেন তো? বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা উঁচু করে করতেছেন, ছবি তুলতেছেন, কবিরা গুনাহ।
আপনার কপাল এত নষ্ট কেন? সারা দিন মোবাইল, সারা রাত মোবাইল। এমন একটা বাগানে আসছেন যেখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এই 1-1.5 ঘন্টা মোবাইল থেকে একটু আলাদা থাকা যায় না? তা আপনার কপাল এত নষ্ট কেন? কেন আসছেন এখানে? তামাশা দেখতে আসছেন না মোবাইল আমাকে দেখাইতে আসছেন? দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এই ছবি তোলাকে হালাল বলার কোন ক্ষমতা পৃথিবীর কোন মুফতি সাহেবের নাই। অনর্থক বসে ছবি তুলতেছেন, 1000 বার কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। লজ্জা শরম নাই দেখে আবার হাসতে আছেন বসে বসে, না? আমি খুব খুশির কথা বলতেছি। এখানে তো অনেক সূর্য সন্তান জাতির রাহবার ওলামায়ে কেরাম, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, একটা লোক পারলে বুকে হাত দিয়ে বলেন তো যে হাফিজ ভাই আমি টাচ মোবাইল চালাই কিন্তু আমার গুনাহ হয় না। একজন দাঁড়ান, আমি কপালে চুম্বন করব আপনার, যে আপনার হাতের দ্বারা গুনাহ হয় না, মোবাইলের কারণে চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না। আপনি নিজেকে তো বহু বাহাদুর মনে করতেছেন। একজন পারলে দাঁড়ায় বলেন যে আমি টাচ মোবাইল চালাই কিন্তু গুনাহ হয় না আমার। বাচ্চার হাতে মোবাইল দিছে কত অযোগ্য বাবা, অযোগ্য মা, বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে। মানে একটা ছুরি নিয়ে গলা কাটা, এটা ডাইরেক্ট জবাই করা। আর মোবাইল হাতে দেওয়া ইনডাইরেক্ট সন্তানের জীবন, যৌবন, লেখাপড়া, দুনিয়া আখিরাত বরবাদ করা। আমার কথাকে কাউন্টার দেওয়ার কোন সাহসী ব্যক্তি থাকলে দাঁড়াও। মোবাইল কি ক্ষতি করে নাই? লেখাপড়া, চরিত্র, মান সম্মান, দেহ, বডি, চোখের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, সবকিছু ধ্বংস করে ফেললো এই মোবাইল। এক মরণস্ত্রের নাম মোবাইল। আর এটাকে এত কোলের মধ্যে রাখে, মাথার পার্শ্বে রাখে, বাথরুমে সেখানে ওটা আছে। মাকে ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। মরলে মোবাইল গলায় নিয়েই মরবে, ব্রাস্ট হয়ে যায় মোবাইল, আগুন ধরে যায়, এরপর এটা আসল। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। কেরোসিনের পাত্রের মধ্যে যদি মধু রাখেন খুব মজা হবে না? হ্যাঁ, তো গুনাহের পাত্র আপনার মোবাইলের কারণে চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এখানে কি বয়ান আপনার অন্তরে ঢুকবে? আপনি তো মোবাইল হাতে নিয়ে কলবের দরজাকে বন্ধ করে রাখছেন। এই কথাগুলো বলার মানুষ নাই, আসি আমি মরে যাব, বলাও বন্ধ হয়ে যাবে। আর আপনাদের অন্তর এত নষ্ট হইছে যে এতগুলো হুজুর বয়ান করলো, কারো লাগলো না, আপনার লাগলো কেন? আপনারে বাদ, মোবাইল বাদ দেওয়া যাবে না। বক্তা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। এদেশে বক্তার অভাব। যারা মোবাইলের পক্ষে বলে তাদের ডানো। বক্তা বাদ দিতে রাজি, মোবাইল ছাড়তে রাজি। মানে একটা প্রতিযোগিতা চলতেছে, কে কত গুনাহ করে দ্রুত জাহান্নামে যাবে, একটা প্রতিযোগিতা চলতেছে। দেখেন না, গাড়িতে উঠাই মোবাইল খুলে লিখতেছে, লিখতে তো আর বিসমিল্লাহ লাগে না, কালিও লাগে না। একজনের বিরুদ্ধে দিয়ে দিছে লেখা, কোন এক আলেমের বিরুদ্ধে লেখছে, অথচ আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না। আবার বন্ধুকে টেলিফোন করে, দেখো তো বন্ধু একটা লেখা দিছি অমুকের বিরুদ্ধে, কেমন হলো?
দেখো তো আমি কত বাবার অযোগ্য সন্তান। গর্ব করে, একজনের ইজ্জতকে নষ্ট করে আবার টেলিফোনে গর্ব করে। মোবাইল হাতে নিয়ে সালাম জবাই করছে, সালামের হ্যালো ছাড়া আর কোনো কথা নাই, সালাম নাই, হ্যালো বা সালাম জবাই হয়ে গেছে। অথচ বাংলাদেশের বললে ভুল হবে, পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আমাদের বাইতুল মুকাররমের খতিব একটা বাটন মোবাইল চালায়, জুতা পরে নাম্বার ছাড়া। কারণ এর ইলম কালাম নাই তো ওই জন্য বাটন মোবাইল চালায়, আর ফকিরের ফোলা তো ওই জন্য কিনার টাকা নাই। এরা মানুষ না, আপনারা মানুষ, আমরা অমানুষ। আল্লাহ হেদায়েত দান করুন। ছোট বাচ্চার হাতে মোবাইল, চিন্তা করতে পারেন। এই যুবকদের এই দুইটা জিনিস ধ্বংস করছে। এক মরণাস্ত্র হইল ইনডাইরেক্ট মোবাইল, আর এক মরণাস্ত্র হইল ডাইরেক্ট। এটারে বলে বাইক, মোটর সাইকেল, এটা হলো ডাইরেক্ট মরণাস্ত্র। যুবকেরা বল, এই মোটর সাইকেল কয় এলাকায় না কি কয় কথা কয়? এই হুন্ডা মোটর সাইকেল, বাইক, ভ্যান, রিক্সা, প্রাইভেট, মাইক্রো, বিমান, হেলিকপ্টার, লঞ্চ, বাস, যত দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তোমরা সাক্ষী দাও যুবকরা, কোনটা বেশি গড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে, কোনটায় বেশি মরে? বাস, আমার তো আর ফতুয়ার দরকার নেই। তুমি বলতেছো এতে মানুষ বেশি মরে, তুমি এটার জন্য এত পাগল কেন? মরবা, এই তো। তাহলে মায়ের থেকে আগে ভাগে বিদায় নিয়ে কোথাও বের হই, যে মা ফিরে আসতে নাও পারি, কারণ আকাম করতে যাই তো, ভালো কাজে তো আর যায় না। মা দোয়া চাই, দেখা নাও হতে পারে। পার্কে যাব, মদের আড্ডায় যাব, গানের আড্ডায় যাব, বৈশাখী মেলায় যাব, হ্যাঁ, সেখানে আকাম হবে, জাহিরি বাতিনি আকাম। পহেলা বৈশাখ পালন করা মুসলমানের জন্য হারাম। আপনি হারাম মানবেন না, এই জন্য আমার বয়ান কি বন্ধ থাকবে? আপনি দাড়ি রাখেন না, এই জন্য কি আমি দাড়ির বয়ান করব না? কথা বলেন না কেন? আপনি পর্দা করেন না, এই জন্য কি কোরআন হাদিস অনুযায়ী পর্দার বয়ান করব না? আপনি সুদ খাইতেছেন, এই জন্য কি আমি সুদের বিরুদ্ধে বয়ান করব না? কি বলতে কষ্ট লাগে না? খুব ভাবে আছেন। আগামীকাল হতে পারেন কাফনের যাত্রী। কিসের ভাব? আপনাকে নোয়াখালীর ইতিহাস মানুষের অজে অজে কই, আর আপনারা বাহাদুরি ভাবলয়ে বসে আছেন না? ওমরা হজে গেল আপনাদের এই বৃহত্তর নোয়াখালীর এক ফ্যামিলি, এরপরে ওমরা টোমরা কইরা বন্ধুর বাড়ি গেছে আবায়, অ্যাক্সিডেন্ট হইয়া মাও মারা গেল, বাবাও মারা গেল, মেয়ে মারা গেল, একটা বাচ্চা বেঁচে আছে, মেয়ে। হ্যাঁ, আর যেগঞ্জেও নোয়াখালীর বাইরে, আমার এত পাশে বসে দরকার নেই, নোয়াখালী তো। সেই বাচ্চাটারে খেলনা টেলনা দিয়ে বুঝায় নিয়ে আসছে বিমানে, চিকিৎসা করায় তোমার মা বাবা চিকিৎসাধীন অবস্থায় আছে, বলে নাই মরে গেছে। যখন লাশ আর আনতে পারে না, প্রসেসিং অর্থ খরচ বেশি, পরে এক সময় মেয়েকে বলছে তোমার আব্বু আম্মু মারা গেছে। মিডিয়া আপনারা দেখছেন না? আকাম দেখেন খালি বসে বসে, এগুলি দেখেন না। মেয়েটা কান্দো আর বলল আমি কাকে আম্মু বলে ডাক, সহ্য করার মতো না। কত বলবো? নোয়াখালীর ঘটনাই তো, মানুষেরে বলি। ওই যে বিদেশ থেকে আসছে
বাড়ির কাছাকাছি আইসা সব শুদ্ধ পানিতে। তা আপনাদের ঘটনা। আর আপনারা সোনাবন্ধের গান গাইতেছেন, অজের প্যান্ডেল হয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। কি আরামে আছেন, কি ভাব আপনাদের অন্তরে। অথচ নোয়াখালীর কথা আমরা বয়ানের মধ্যে উদাহরণ টানি, খারাপের দিকটাও টানি, ভালোর দিকটাও টানি। নামের শুরুতে আল্লামা, মুফাসসিরে কোরআন, আমার দায় লেখছেনি, আল্লাহ সারাইছে, আল্লামা লেখে। কত বড় দুঃসাহস! আল্লামা লেখলে, হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি লিখলে কামে না। তারা আল্লামা। আর ফেসবুক চালায় গাড়ির মধ্যে বসে বসে, নামাজ বা জামাত পড়ে না। খোদার কসম, সে কোনো আল্লামা হতে পারে না। কিসের আল্লামা, কিসের মুফাসসির? একজনে লেখে, নিজের কার্ডে নিজে লেখে, সুমিষ্ট ভাষী, নিজের ভিজিটিং কার্ডে লেখে, অনলবর্ষী বক্তা, আন্তর্জাতিক খ্যাত, নিজের কার্ডে লেখে। কত বড় ইতর! আমি সব সময় বলি, নিয়ামত দান করেন আল্লাহ, ধরে রাখার দায়িত্ব বান্দা। কই আমার নামে যে কিছু লাগবে না, আমি খালি কুয়াকাটা হুজুর লিখে দেন নাই, 6 নম্বরে লেখেন, দেখি লোক আইনি। কি আমার বাহাদুরি? কি আমার এলেম নাই, আমল নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, বাহাদুরি কি করবো? কণ্ঠ দেশে আল্লাহ, এই ঘুমের মধ্যে আল্লাহ লয়ে গেলে এক বক্তা না একটা চিৎকার দিছে, কণ্ঠ হয়ে গেছে, মনে নেই। তা আল্লাহ কণ্ঠ নিতে কয় সেকেন্ড লাগে? কিসের বাহাদুরি? এই এগো হেদায়েত হয়ে গেছে, বুঝছি না, হেদায়েত জাগো হবে, এরা উঠবে। এগো হেদায়েত হয়ে গেছে মোটামুটি, আর বয়ান লাগবে না এই জীবন। হায় হায় হায়, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। জীবনে একটা ছোট্ট আমলও যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন, ওয়াল্লাহি জান্নাত পাবেন। কিন্তু কি আমল আছে বলেন আল্লাহর কাছে পেশ করবেন? নামাজ। নামাজ তো পড়েন মানুষের দেখানোর জন্য। নামাজে মেরাজ হবে আল্লাহর সাথে, আর আমগো নামাজে মেরাজ হয় মোবাইলের সাথে। মোবাইলে কি দেখছি ওটি নামাজে বইয়া সব ভাবতেছি, মেরাজ চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। খারাপ লাগতেছে, কি আর করার? আকাম করবেন, এতে দোষ নাই। আর আমি বললেই না আমার দোষ। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ওলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক। আর এই যে সমাজসেবা ফাউন্ডেশনটা কি আলেম ভিত্তিক? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাদের এই ফাউন্ডেশনকে কবুল করেন। যারা এর সাথে আছেন জড়িয়ে, যারা জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। কিয়ামত পর্যন্ত হকের উপরে দায়েম ও কায়েম রাখেন। তো আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। আস্তে আস্তে অনেক সময়, এখন বিদায়ের সময়, বয়ান মাত্র শুরু হবে, এখনো হয় নাই। এই মোবাইল নিয়ে সাইজ করলাম এতক্ষণ, কারণ অন্তর যদি ঠিক না হয় তো কি বয়ান শুনবে? মোনাজাতের পরেই বিড়ি, বয়ানের অ্যাকশন শুরু হয়ে গেছে মোনাজাতের সাথে সাথে। অনেক লোক হয়েছে, কি লাভ হবে? অনেক লোক হয়েছে, এই চাপাবাজি করলে কি লাভ হবে? যদি ফজরে মসজিদ খালি থাকে কি লাভ হবে? 100 লোক হোক, হেদায়েতের দরজায় দিয়ে মসজিদে যাক, এটাই সফলতা। বেশি লোক তেদাদ মকসদ নেই, মকবুলিয়ত মকসদ है।
হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দেখবেন না, কে কতটুকু যোগ্য ব্যক্তি, আল্লাহ দেখবেন দিন। রিক্সা ড্রাইভার হিসাবে জানবেন, আর একজন ডক্টর ডাক্তার যোগ্যতার অভাব নাই কিন্তু দিল পরিষ্কার না, আল্লাহ বলবেন জাহান্নামে। বড় কঠিন হালাত। আমরা কান্নাকাটির বয়ান করি, ভাল লাগে না, এত কাঁদে কেন? রসুল কাঁদছে কেন? আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? ওমর কাঁদলেন কেন? আলী কাঁদলেন কেন? উসমান কাঁদলেন কেন? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চালাকি আর কয়দিন করবেন? কয়দিন? কার সাথে চালাকি করেন? আলেমদের সাথে। জুতার বাড়ি খাইতেছে বেদবি করে, দেখেন না? এরপরও লজ্জা হয় না? ঘুরে ফিরে আলেম খারাপ, আর আপনার দাড়ি কামানেওয়ালা ভালো। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, আপনি পবিত্র না। 24 ঘন্টা মায়ের সাথে জিনা করেন, আপনি খুব ভালো। আলেমের ভুল ধরার দুঃসাহস আপনাকে এই বেয়াদবি করার সাহস কে দিয়েছে? আলেমের ব্যাপারে মন্তব্য আপনাকে করার দুঃসাহস কে দিয়েছে? আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করুন। এই কথাগুলো আপনাদের বলতেছি এখান থেকে জাহান্নামে পাঠাবার নিয়তে। একমাত্র আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছে, আর কিচ্ছু না। কাউকে একবারও আমি বলি না, বলবো না যে সবাই হুজুর হয়ে যান, সবাই পাগড়ি লাগান, দাওয়াত ও তাবলীগে জীবন চিল্লা লাগায় দেন, বলবো না, একবারও বলবো না। মাদ্রাসায় পড়েন, না হয় ধ্বংস হয়ে যাবেন, একবারও বলবো না। টোটাল বয়ানের আমার কথা থাকবে, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হন, ওসি, ডিসি, এসপি হন, আল্লাহর মোহাব্বত নিয়ে ওখানে থেকেই জান্নাতের পথে আগায় যান। এটা কেমনে আগাবেন সেই পরামর্শ দেওয়াই আমার বয়ানের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে আমি কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, অফি রাওয়ায়াতিন আফযালুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। জমিন ও আসমানের ভেতরে যত সৃষ্টি জগৎ আছে, মাখলুক আছে, মাখলুকাত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা কোরআন ওয়ালা, নিজেও কোরআন শিখে অন্যদেরও কোরআন শিখায়। বক্তব্য টক্তব্য সব শেষ, শুধু মোনাজাত বাকি। এই কথা বইলে কিন্তু শুরু করছে, ডিস্টার্ব করলেই হাত দুইটা উঠায় মোনাজাত দিয়ে ভালো, শেষ। এবছরের জন্য বিদায়। ক্ষতি করেন না আমাদের, বহু মানুষ কষ্ট করে বসে আছে গরমের মধ্যে, ডিস্টার্ব করেন না। খালি আমাদের ক্ষতি করবেন। আপনার এই জন্মটা কি এই জন্যই যে খালি ক্ষতিই করবেন আমাদের? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকেন কেন এই প্যান্ডেল? আপনার জন্য তো কমিটি বহু দূরে মাইক লেগেছে, এই ব্যারামওয়ালাদের জন্যই তো বাইরে মাইক।
ওরা ওখানে গিয়ে বিড়ি টানবে, আরো নাচানাচি করবে, যা করবে, বয়ানও শুনবে, ফাও। এখানে ঢুকে কেন ডিস্টার্ব? এই প্যান্ডেলটার মর্যাদা কত জানেন আপনি? এখানে একটু আগে বলছি, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। একটা মাসআলাও যদি শিখতে পারেন, 100 নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। অনেকগুলো মাসআলা ইসলামের বিষয় শিখতে পারলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। তওবা করে মোনাজাত দিয়া বিদায় হলে নিষ্পাপ বাচ্চার মতো বেগুনাহ হয়ে বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আইনা সারাদিন আকাম করবে, মিথ্যা বলবে, গীবত করবে, বিড়ি টানবে, সুবহানাল্লাহ আসবে কেমনে এই জবান? অথচ যতবার বলবেন সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ হবে একবার বললেন। আরো আস্তে করে বলেন, আমি জান্নাত পাইলেই সারবো, আমার গাছ দরকার নেই। অতি চালাক কিছু আছে না, কয় এত সওয়াব রাখবো কই, অথচ সওয়াবের কামই করে না। নবীজি বলেন, পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এটার কয়েকটা কাইফিয়াত আছে, ধরন আছে। যেমন মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষকরা পড়ায় আলিফ বা তা, এটা হলো ডাইরেক্ট কোরআন শিখানো। এটাও এই হাদিসের মিজদাক, শ্রেষ্ঠ তারা। আবার এখানে ডাইরেক্ট শিখানো হয় না, কিন্তু কোরআন হাদিসের বয়ান হবে। ইনডাইরেক্ট হলেও এটাও এই হাদিসের অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। আবার কোরআন শিখার আগে আমরা উর্দু, ফার্সি এগুলো পড়ি, এলমে নাহবু, এলমে সারফ, ফাসাহাত, বালাগাত পড়ি, কোরআন বুঝার উদ্দেশ্যকে সামনে রেখে। এ কারণে এতেও সওয়াব। কেমন সওয়াব? এই তালিবুল ইলম যারা আল্লাহকে চিনার জন্য কোরআন হাদিস গবেষণা করে, শিখার জন্য আপনারাও আসছেন। গর্তের পিপিলিকা আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করে, এমনকি হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যত প্রাণী তারাও আমাদের জন্য দোয়া করে। নবীজি বলেন, যখন আপনারা ঘর থেকে আসছেন, প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিয়েছেন। কতক্ষণ? বলে এখান থেকে বাসায় যাওয়া পর্যন্ত। কাজ কি তাদের? আপনাদের আমাদের জন্য শুধু দোয়া করবে। আরো মজার কথা, এখানে যে একটা প্যান্ডেল মজলিস, ফেরেশতারা দেখে যেমন খুশি, ঠিক এমন একটা মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানায়া আরশে আজিমে এরকম এক মজলিস মিলাইয়া রাখছেন। আবারও আসতে, আল্লাহ বলেন, ফেরেশতারা সমাজ সেবা ফাউন্ডেশনের মাঠ, কারা ওখানে? বলে তোমার বান্দা। কি চায়? আপনাকে চায়। বলে আমাকে দেখছে? বলে না। যদি দেখতো, হাদিস কত জীবনটা দিয়ে ফেলতো। আর কি চায়? বলে জান্নাত। দেখছে না, দেখলে পাগল হয়ে যেত। আর কি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছে না, যদি দেখতো জীবনের বিনিময়ে পালায়ন করত। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, আমাকে না দেখে ভালোবাসা নিয়ে আসছে, আরামের ঘুম নষ্ট করে প্রত্যেকের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিই। ফেরেশতারা কয়, এমন কিছু মানুষ আছে এরা তামসা দেখতে আসে, ওয়াজ শুনতে আসে না। এগো কি করবা? কয় এগো মাফ করে দিন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এত দামি এক মজলিসে আল্লাহ আমাদের কবুল করলেন। দুনিয়াতে এরকম কত সমাবেশ,
কিন্তু এই সমাবেশটার এত দাম কেন? এমপি সাহেবের সমাবেশের এত মূল্য নাই, অথচ দেখেন সেখানে কত আয়োজন। র্যাব, আর্মি, পুলিশ দিয়া পুরা মাঠ নিয়ন্ত্রণ করে। এমপি সাহেব নাস্তার আয়োজন করে, মানুষগুলোকে সমবেত করার জন্য কত গাড়ি ফ্রি দেয়, ভাড়া লাগে না। আবার বসার জন্য ভিআইপি চেয়ার দেয় সুন্দর। আর এখানে বসার কোনো বিছানাও নাই, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনে, খানার কোনো আয়োজনও নাই, ভাড়া টাকাও কেউ দেয় নাই। আপনারা নিজেরা পায়ে হেঁটে বা ভাড়া দিয়ে আসছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। এত নিম্নের বিছানায় মাটির উপরে আপনারা বসছেন আল্লাহর কাছে, এটার এত দাম। সারা দুনিয়াতে এরম দামি আর কোনো মজলিস হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना। हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই মজলিসের এত দাম, কোরআনের বরকত। আমি হাফিজুর রহমানের এত দাম বাবার কারণে নয়। কিসের বরকত? কোরআন। এলাকায় এত বিল্ডিং, কোন ঘরের এত দাম নাই কোরআনওয়ালা। টিনের ঘরের যেই দাম, চেয়ারে বসছি দামি চেয়ার, এত দামি বলে না, নরমাল কাঠের কোরআনের সাথে লাগা রেহালের দামের থেকে বেশি। দামি জামার কাপড় দিয়া জামা পরলাম, এত দাম, কিন্তু এটা পায়ে লাগাই। কিন্তু নরমাল কাপড় দিয়া কোরআনের গিলাপ বানায়, এটা কেউ পায়ে লাগায় না। এটার এত দাম, শুধু আমার মাওলার মোহাব্বতের কথা ওখানে আছে। আল্লাহর কোরআনের বরকতে মজলিসের বড় দাম। কোরআনের বরকতে আমাদের অনেক দাম। কি আমাদের সম্মান টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নেতার কারণে না। আমাদের সম্মান আল্লাহর কোরআন, পয়গম্বরের আদর্শ, সুন্নতের কারণে। আর আপনাদের সম্মান টাকার কারণে, ক্ষমতার কারণে, নেতার কারণে। এজন্য টাকা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, ক্ষমতা নাই, জুতার বাড়ি, কথা কয় না। আর আমগো সম্মান, টুপি আছে, দাড়ি আছে, মদিনার আদর্শ আছে, সম্মান বলেন না, সত্য কথাটা বলে। কেমন সম্মান? 10 বছর আগের এমপি সাহেব সালাম দিয়া কয়, হুজুর দোয়া করবেন। নতুন এমপি সাহেব টেলিফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করবে। এটা টাকা দিয়ে কিনছি, হ্যাঁ? আর আপনারা টাকা দিয়ে কিনেন না? ভোটের আগের রাতে পায়খানা খাইছেন না? ভুলে গেছে, খান নাই? টাটকা হাজি ভোটের আগের রাতে ছাড়ে নাই, ওই বরকত তাহাজ্জুদের টাইমের হাদিয়া। হ্যাঁ, পীর সাহেবের মুরিদও ছাড়ে নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যত বড় ভাগরিওয়ালা বুজুর্গ, ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলা বিয়া দেওয়ার সময়। উপরে কিছু চায় না, ভেতরে যৌতুক চায়। যারা যৌতুক চায় তারাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম। মাঝখানে ঘটক সাহেব টাটকা জালেম, বড় জালেম। এই ঘটকটা হইল চরম নষ্ট।
এটারে আবার উকিল বাপ বানায়, মানে আকামের যত দোকানদারি আছে সব এখানে আছে। উকিল বাপ, এরপর আর 14 গোষ্ঠী সব সদরঘাট হয়ে গেছে, আর পর্দা নেই। উকিল বাবা, আপন বাপের এত বাপ কয় না, উকিল বাবারে আব্বা কয়। 2 নাম্বারিতে ভরে গেছে সব। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ভালো করে মনে রাখবেন, এই উকিল বাপ কইয়া এর সাথে বেগানা দেখা করা হারাম, 1000 কোটি বার হারাম। পর্দা তো নাই, পর্দার বয়ানও নাই। আমি হুজুরেই পর্দা না করলে আর বয়ান করবো কি? বড় কঠিন হালাত। বড় দামি। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ইনশাআল্লাহ সামনেও এমন থাকবো, কারণ আমাদের কোনো ভয় নাই। কি কিছু চোরারা ভাবছিল আওয়ামী লীগ নাই, হুজুর্গ কি উপায় হবে, ভাবছিল না? অগো দফা ঠান্ডা হয়ে গেছে, আমাকে কিছুই হয়নি। ওরা আগেও চোর, এখনো চোর। আমরা আগেও বাদশা, এখনো বাদশা, আলহামদুলিল্লাহ। কিসের বরকত? সেই কোরআনটা আপনার ঘরে নাই, পড়েন না কেন, ধরেন না কেন, দেখেন না কেন? ও ইন্টারনেটের ফতুয়া লয়ে বয়ে রয়েছেন না, যে অর্থ না যাই না পড়লে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। যারা বলে ওয়াল্লাহি তারা ভণ্ড। তারা কি? তাদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এখন আবার কেমনে আপনার আটকাবে? এই হাফিজ সাহেব বয়ান করলো না, হিংসা ঝাড়লো, আছে না? আচ্ছা, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কি নবীজি কথা বলেন নাই? এটা হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা কোরআনের আইনে ফরজ, রসুলের আইনে সুন্নত। এটা হিংসা কেন? আপনি আকাম করবেন বলা যাবে না, না? আপনি শরীয়তের বিরুদ্ধে চলবেন বলা যাবে না, এটার নাম হিংসা। আর আপনি যে 14 গোষ্ঠী উদ্ধার করেন, এটা হিংসা না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর কোরআন যারা শিখে, যারা শিখায়, শুধু এতটুকু না, এই যে আমি মাওলানা হয়া আপনাদের সামনে আসছি, উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি, নাম শুনছেন উজানি? উজানি কিন্তু আপনাদের নোয়াখালীর গর্ব। কারি ইব্রাহিম কিন্তু নোয়াখালীর সন্তান। সবাই বলে কারি সাহেব, কিন্তু কত বড় আলেম, কত বড় আলেম, কত বড় আল্লামা, কত বড় ফকিহ, কত বড় আবেদ, কত বড় আরেফ। বাবার টাকা ফালাইয়া চলে গেছেন আমার মাওলাকে পাওয়ার জন্য, কোরআনের ইলম শিখতে ভারতের জমিনে। কেমন আল্লাহওয়ালা! নোয়াখালীর গর্ব। অথচ নোয়াখালীর অনেক মানুষ আল্লাহওয়ালা পছন্দ করে না, পীর আউলিয়া পছন্দ করে না। আমি বলি আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব।
হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। রাগ করেননি আবার? আচ্ছা, আপনি করলে মনে করছেন কি আমি ভয় পাবো? হ্যাঁ, ওরে ইমাম সাহেব ভয় পাইব। ইমাম সাহেব যদি কথাগুলো আগামী জুমায় স্টার্ট করে, কি যদি হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ নিয়ে দেখি কি হালাত, সূর্য ডুবার পরে দেখবে নোটিশ জারি হয়ে গেছে ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি গাইবি টেলিফোন আইব, গাইবি ইমাম সাহেব বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কথা বলেন, ভালো কাম না? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসার মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। সুদখোর কত নাপাক, নামাজ কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম, ওরা দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানালে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নাপাক। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে দিবেন, পোকা আসবে না, ভয়। এবার বুঝেন এরা কেমন সান কভাইল্লা। এগো আপনারা ঢুকাইছেন মসজিদে না শান্তির আশা। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গা আর উত্তম জায়গা আছে? সেখানের দায়িত্বে কেন একজন এরকম সুদখোর আসবে? ওই যে শিয়ালের হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেন, আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন দিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কোরআনের দাম কত? আমি বান্দা এখানে আসতে অনেক কষ্ট, সমুদ্র পাড়ি দিয়ে আসছি আপনাদের স্টেজে। এমনও দিন গেছে এক জামা 150 টাকায় কিনে 2-2.5 বছর শুধু এক জামা পরেছিলাম। আমার বাবা 2টা জামা দিতে পারে নাই। একটা কাপড় সেলাই করে করে পরেছি, আর আজ আমি একটা জামা একদিনের বেশি গায়ে রাখি না, এক টুপি একদিনের বেশি পরি না, একটা গেঞ্জি একদিনের বেশি পরি না। বহু কষ্টের বিনিময়ে এখানে চলে আসছি। আজকে আমারে বুকে লাগায়া উজানির ওস্তাদরা
দোয়া করে, আর উজানির এলাকার মানুষ আমারে কিতাব কিনা দিছে, আজ দোয়া করে হাফিজ ভাই ভুইলা গেছো নি হাসরের দিন আমগো জান্নাতে নিবেন। রহমতের নবী বলেন, একজন আলেম হাফেজে কোরআন, ও হাফেজ ও আলেম হইয়া আল্লাহর থেকে যত সম্মানিত হবে, যত পুরস্কার পাবে, ওই হাফেজ ওই আলেমকে যারা একটু সহযোগিতা করেছে, একটা জামা কিনে দিছি, মশারি কিনার টাকা নাই, শীতের মধ্যে মশায় কামড়া একটা মশারি কিনে দিছি। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজ আলেমরা যেই পুরস্কার নিয়ে জান্নাতে যাবে, যারা তাদের সহযোগিতা করছে, কিয়ামতের দিন তারাও তার সাথে একই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। তাহলে যারা কোরআন শিখে আর শিখায়, এর মধ্যে এটাও আছে যারা সহযোগিতা করে কোরআন শিক্ষার ব্যাপারে, এরা জান্নাতে যাবে। যারা টাকা দেয়, গরিবদের ফেতরা দেয়, যাকাত দেয়, এরা সহযোগিতা করে নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি কেউ বলে এই কোরআনওয়ালা গরিব ছাত্র কওমিওয়ালাদের যাকাত দিয়া লাভ নাই, আছে না নাই? এরা মূলত ইসলামের পক্ষের মানুষ দাবি করার অধিকার নাই, এদের অন্তরে নেফাকি ভরা। আসতে বলেন কেন? ভয় পান এখন? কি ভয়টা কি আমারে বলেন তো? জনগণের সামনে ভয় কি? খালি বিসমিল্লাহ ছাড়া ভিড়াইবেন, দেখবেন সাইজ। কিসের ভয়? গণধোলাই, গণধোলাই, এটার বিরুদ্ধে কোনো মামলা নাই, মামলা দিলেও ভিড়া। সব মেনে নিব। আমার পিসা মেরে জাহান্নামে 13 বার পাঠাবি, মেনে নিব। আমার মায়েরে বাবারে আমারে যা পারো ইচ্ছা রং গালি দিবি, মেনে নিব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া কিছু বললে সেখানে আর কোনো ছাড় দেওয়া হবে না। খবরদার। এই টুপিটা মাথায় দিছি, গরম লাগে না? জামা পরছি, গরম লাগে না? দাড়ি রাখছি, একটু বুড়া বুড়া লাগে না? এই ভাবটা তোমরা যারা যুক্তিবাদী বইয়ে বইয়ে কও দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, তা আমরা কি অমানুষ আর তোমরা মানুষ? এই দাড়ি যারা কাটে, যারা ছাটে, দোনো দলের গুনাহ সমান। এদের মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলি নাই, বয়ান ছাইড়ে দিছি। এক জায়গায় বয়ানে গেছি, কয় হাফিজের আনছো কেন? আমার কইতেছে, কয় হুজুর এলাকার কয়েকটা যুবক কইতেছে, আরে আনছো কেন? কয় কেন? কয় দাড়ির পক্ষে বেশি ওয়াজ করে। চিন্তা করছে, মুসলমানের সন্তান দাড়ি দিছে কে? তা আল্লাহরে গালি দে যে আল্লাহ তুমি আমার বোনের গালে না দিয়ে আমারে ভুলে দিলে কেন? বোনের গালেও দাও। নিমক হারাম। যারা দাড়ি কাটে ছাটে, এদের মোনাজাত কবুল। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ। ফাসিক। একটা মোনাজাত কবুল হবে না। ওই দিন হবে যেদিন বলবে আল্লাহ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, ছাড়বো না। রাগ করতেছেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছে। আকাশচুম্বী এলেম নাই, ওই বয়ানও নাই, সাদামাটা কথা বল। কারণ অনেকে বলেও আমার বয়ান আলেমরা শুনে না, সাধারণ মানুষ শুনে, মূর্খ যারা এরা। তো আলেমদের সবাই বয়ান শুনাইলে সাধারণ মানুষকে শুনানোর লোক দরকার আছে না? তো এটা আমারে ফালাই দাও, আর এটি নিয়ে গালাগালির দরকার দেখো। ওই মক্কার মুশরিকরাও কইতো যে মুহাম্মাদের কাছে মনে চায় যাইতে, লোকটা একেবারে খারাপ না, কিন্তু ফকির টকির গরিব থার্ড ক্লাসের মানুষগুলো মুহাম্মাদের চারপাশে আছে, তো মূর্খ, এই জন্য আমরা যাই না। ওই গ্রামে বলে না খাওয়ার বাহানা, ভাজা মাছের ঝোল। বুঝেন নাই? একজন মুসলমান কেমনে আলেমের বিরুদ্ধে কথা বলে যে ঈমান অন্তরে আছে, শুধু শুধু মন্তব্য করে, অথচ নিজের পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, দাড়ি নাই, টুপি নাই, এ নিয়ে একবারও চিন্তা করেন।
রসুলের কলিজা আঘাত করে। রসুল যাদের সালামের উত্তর দেন না, দাড়িবিহীন লোক বাইতুল্লাহ গেলে রসুলের রওজায় গিয়া সালাম দিলে রসুল জবাব দেন না। খুঁজো ইতিহাস। দাড়ি যারা কাটে ছাটে এরা রসুলের রওজায় সালাম দিলে রসুল জবাব দেন না। খোঁজো আলেমদের থেকে ইতিহাস জানো। দাড়ি কাটনেওয়ালা ছাটনেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 ওয়াল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, যতদিন পর্যন্ত তওবা না করব। কে বলবে এই কথা? আমরা না বললে। আপনার পায়ে ধরতে আসছি, আপনাকে গালি দিতে আসি নাই। বলো একজনে, হাফিজ ভাই নিচে নেমে পাও ধরো, আর দাড়ি কাটবো না। বলো, আমি এখন নিচে নেমে আসি। আমি আগে বলছি না, আমি হুজুর হওয়ার বয়ান করতে আসি নাই, মাদ্রাসায় ছাত্র বাড়ানোর বয়ানে আসি নাই, তাবলীগের দল ভারী করার বয়ানে আসি নাই। আমি স্কুল, কলেজ, ভার্সিটির ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই লাইনের মানুষগুলোকে কিছু পরামর্শ দিতে আসছি। সবাই তো ওই লাইনে করে, আমি তো এই লাইনে করি, সমস্যা নেই। ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়ে দোয়া করি ওই লাইন ছাড়বা না। দোয়া করে যাই তুমি ডাক্তার হইও, ওখানে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, এমপি, মন্ত্রী, মেম্বার হও। তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আরেকটু সময় আগাবো ভাইরা আমার। পর্দার আড়ালের মা বোন আছে তো, এরে আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, আলেমের মায়ের জীবনটা কতই ধন্য। হাফেজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ার বানাবেন, এরে আম্মা জান, আপনি ভাবতেছেন আপনাকে কেন বলি, ভালো করে শুনেন আর লিখে রাখেন। মা বাবার অবদান না থাকলে, বিশেষ করে মায়ের চেষ্টা না থাকলে, একটা সন্তান কোনোদিন ভালো সন্তানে পরিণত হতে পারে না। মায়ের অবদানের কারণে এ জমিনে ডিসি সাহেবের ব্যবহার ভালো, কেন বলে মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, কেন মায়ের অবদান। ডাক্তার সাহেবের চরিত্র ভালো, মায়ের অবদান। প্রফেসরের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডাক্তারের মন মেজাজ কথাবার্তা ভালো, মায়ের অবদান। আলেমের আদর্শ আমল ভালো, মায়ের অবদান। গাছ ভালো হলে বাস, এটাই তো। মা বাবা ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, এ দুনিয়াতে যত ভালো ভালো সন্তানের ইতিহাস আছে সব মায়ের কারণে, বলার সময় নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব কত ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়ে আজ কত সম্মানের জায়গায় আছে, টাকার গরমে, কথা বল না কেন, ক্ষমতার গরমে। খবর নিয়ে দেখেন মায়ের অবদান। এরে আমার যুবক, ভুলে গেছো তোদের সেই যুবক ওসমান হাদির কথা। রাস্তা দিয়া হাঁটে ওসমান, মানুষ এসে টাকার বান্ডিল দেয়। ওসমান কয় কেন? বলে এমনি হাদি ভাই তোমারে দিল 50,000 টাকার বান্ডিল।
এমনিই দেয়। এই যুবক, আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। এমবি কোথায় পাবি? টাকা লাগবে, কোথাও পাও না। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো। তুই বাবার ঘরের চোর, তুই সন্তান না, তুই মা বাবার ঘরের অভিশপ্ত একটা সন্তান। ওসমান হাদি যদিও তাকাইয়া দেখতে পারে নাই, চোখ দুটো বন্ধ হওয়ার পরে আমার আল্লাহর কুদরতের পাওয়ার দিয়া দেখছে ওসমানের সম্মান। ঢাকার অলি গলিতে জানাজায় লোক দাঁড়ানোর কোনো ঠাই ছিল না। মায়ের অবদান। এজন্যই আমি বলি, ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। ওসি ডিসি এসপি হইও, বেয়াদব হইও না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রদের অভাব নাই, জায়গা দেওয়া যায় না। এই যে ঢাকায় এত কান্না করি, আল্লাহ মানুষের কাছে দোয়া চাই, ছাত্র বাড়তেছে, জায়গা নাই, কেমনে রাখি? ঘুমানোর জায়গা দিতে পারি না। হাঁটার রাস্তার মধ্যে ছাত্র ঘুমায়। বাংলাদেশে ছাত্রের অভাব নাই, মাওলানা মুফতি হাফেজের অভাব নাই। কিন্তু আমি এই জন্য ওই লাইনের বয়ানটা কম করি, এই লাইনে করি কারণ আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসি এসপি থাকতো থানায় জেলায়, তাহলে আমাদের এত চিৎকার করে বয়ানের প্রয়োজন হতো না। আম্মাজান আমার বোনেরা ধর্ষিতা হতো না। বয়ান করতে গিয়া কোনো বাধা আসতো না। কোন সুদখোরের আবার অনুমতির প্রয়োজন হতো না। কোরআনের বয়ান করব, মুসলমানের পায়ে হাতে ধরে আবার অনুমতি কিসের? এর অনুমতি লাগবে কইলেও তো ভিডা দরকার। পিডেই বেকে যারে দিয়া ভূত সারা মুয়ের এই ভূতে পায় কি? হাফিজুর রহমান বয়ান করবে, কোন হিন্দু কোন বৌদ্ধ আইসা বাধা দেয় না। আমগো লাইনের কিছু মুসলমান জাতি ভাইরা কয় এখানে তার ওয়াজ হতে দেওয়া হবে না। বাস নাচনেওয়ালা পাইছে ঢোলের বাড়ি, পাইয়া এবার আলেমের বিরুদ্ধে কোন ইহুদি কথা বলে না, সাহস নাই। আলেম ওলামাদের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাহস নাই। এই সাহস পেয়েছে ইসলামের ব্যানার ধারণকারী মুনাফিকদের কারণে। আমার বিরুদ্ধে কথা সাধারণ মানুষ বলতে ভয় পাইব না, কিন্তু যখন দেখে যে হুজুরেও কয়, কথা আমি কইলে আর দোষ কি? হুজুরি আমার দোষ কি আছে? হুজুরি যথেষ্ট সাংবাদিক, আর লাগবে না। হুজুরি ইজ্জত একেবারে জবাই করে দিই। তো সাধারণ মানুষ বলো, তা আমি আর বসে থেকে লাভ। অথচ একজন আলেমের ইজ্জত রক্ষা করা দরকার, কারণ এই জমিন আর কোনোদিন নবী আসবেন না, আবু বকর ওমর ওসমান আলী আসবেন না। এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষের অন্তরে সন্দেহ ঢুকানোই মানি ইসলামকে দুর্বল করে দাও। আলেমের বিরুদ্ধে কিছু বলিয়েন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? তো কেন খামখা আপনি মন্তব্য করে গুনাহগার হবেন? আসলে মানুষ হতে পারি নাই, যতই মাস্তানিয়ার বাহাদুরি করি, মাওলানা হইছি, বক্তাও হইছি, ঠিক মানুষ হতে পারি না। মানুষ ছিলেন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, মানুষ। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যারা বয়ানে বসে নাহমাদুহু বললেই মাঠের হালাত পরিবর্তন হয়ে যায়। আর আমরা সারা জীবন চিল্লায়া গলা শেষ, তলা শেষ, এরপরও হে মোনাজাতের পরে দেখি বিড়ি। কি মানুষ হতে পারি নাই?
আমি বক্তাও মোবাইলে গুনাহ করি, আপনারাও করেন, কি লাভ হবে এই ওয়াজের দ্বারা? আমি আপনাকে নামাজের বয়ান করি, আমি নামাজ পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে মানুষ হওয়া বড় কঠিন জিনিস, বলার সময় নাই। ভারতের দিল্লি রাজধানী কোথায়? কথা বলে না কেন? মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। ওখানে একটা বিশাল বড় মসজিদ, শাহী জামে মসজিদ, এক সময়ের খতীব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে উঠেন, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখেন। আমগো দেশে গ্রামে আব্বাই কইতো নোয়াখালীর মুন্সিরা আসতো, মুন্সি, নোয়াখালী মুন্সি। আর আমগো পুরা দেশে আসে জৈনপুরের আল্লাহওয়ালারা, এখনো আসে। এগো দেখছেন কখনো রুমাল দিয়া পুরা কপাল ঢেকে কেমন চলে দেখছেন? এই নোয়াখালী মুন্সিরা যখন আমগো দেশে যাইতো এইভাবে রুমাল দিয়া চেহারা পুরা, কারো বেগানা মহিলার দিকে যেন নজর না পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রুমাল দিয়ে চেহারাটা ঢাকেন, খুতবা পড়েন। প্রশ্নকারী দাঁড়ায় বললেন, হযরত আপনি রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব দিব। বেদবি করা যাবে? আর আমারে যদি এখান থেকে প্রশ্ন করে, আমি যদি আগামী বছর জবাব দিব, কবে এর ওয়াজ হোনাই যায়, এর মধ্যে কিচ্ছু নেই। এরকম বেদব আছে না নাই? যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করাও বেয়াদবি, যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করা বেয়াদবি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে ডেঙ্গিয়ে কোনো আলেমের সামনে হাদিস বয়ান করার সুযোগ নেই, এত বড় আলেম, পরের জুমে আসলেন, প্রশ্নকারী ধার্মেশ ডাকলেন, বলে বসো। রুমালটা উঠায় তার মাথায় দিল, দেওয়া মাত্র একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জিজ্ঞাসা করলেন হুশে আসার পর, এই প্রশ্নকারী, চিৎকার দিয়া বেহুশ হয়ে কি দেখছো বল? বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দেখি দিল্লির বিশাল রাজধানীতে হাজারো লাখো মানুষের মধ্যে মানুষ নাই, সব বানর, শুয়োর, কুকুর, মাঝে মাঝে মাত্র দুই একটা মানুষ দেখা যায়। এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদার আড্ডা কম দিলেন না, স্বামীর মাল নষ্ট কম করলেন না, এখন থেকে তওবা করেন। আর নামাজ ছাড়বেন না রে মা, বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে গোপনে তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম দৌড়াও নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে শখ লাগছে বেপরদায় চলবা, চলছো। আর কত তোমার চোখের সামনে যুবকের লাশ, পানির ভিতরে লাশ, গাড়ির নিচে লাশ। তোমার লাশটা কোন দিন তৈরি হবে বলা যায় না, সব সারিয়া কবর দেশে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। এখনো তওবার সময় আছে, তওবা করো। মনে 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 আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে সব ধ্বংস করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা সুন্দরভাবে সাজায় তুলবো। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল
المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা